এসআইআর এর কাজে নিযুক্ত বর্ধমান দক্ষিণ বিধানসভায় 20 জন বিএলওর বিরুদ্ধে অভিযোগ তুলল বর্ধমান জেলা বিজেপি। অভিযোগ, কন্ট্রাকচুয়াল প্যারা টিচার হওয়ার সঙ্গে 20 জনের মধ্যে 6 জন প্রত্যক্ষ তৃণমূল কর্মী, যার মধ্যে একজন উল্লেখযোগ্য। অভিযোগ, বিএলও হিসেবে বিধায়কের এলাকাতেই নিযুক্ত ষষ্ঠী কোড়া বিধায়ক ঘনিষ্ঠ। শাসক দলের সভায় তাকে বুকে তৃণমূলের ব্যাচ আটকে দেখা গিয়েছে তার ফেসবুক লাইভে, এমনই দাবি জেলা বিজেপি। এই ধরনের ব্যক্তিদের দিয়ে বিএলওর কাজ করালে নিরপেক্ষ কাজ হবে না, শাসক দলের হয়ে কাজ করবেন তারা। সরকারি বিএলও না পলিটিক্যাল পার্টির বিএলএ, এটাই বোঝা মুশকিল হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও এই 6 জন প্রত্যেকেই স্থায়ী টিচার, কিন্তু বিজেপির অভিযোগ এরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং তৃণমূল শিক্ষা সেলে রয়েছেন কেউ কেউ। এরা কিভাবে বিএলও হতে পারেন? তাহলে তো এসআইআর প্রভাবিত হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা। এই দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি। বিজেপি নেতা অভিজিৎ তা, তিনি কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। বিএলওর যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক একদম তৃণমূল কর্মীর নাম, অনেক তৃণমূল কর্মীর নাম সেখানে রয়েছে, যারা তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে, যারা যাদের মানে এরকমও বিএলও পাওয়া গেছে তার হাজব্যান্ড হচ্ছে তৃণমূলের কোনো অঞ্চলের সভাপতি, এরকম বিএলও পাওয়া গেছে, তাকে তৃণমূলের মঞ্চে দেখা গেছে। তো আমরা সেগুলোকে স্ক্রুটনি করে সেগুলো যেমন দিয়েছি, তার সঙ্গে যেটা বারবার বলা হয়েছিল যে পার্মানেন্ট এমপ্লয়িকে দিতে হবে। টেম্পোরারি এমপ্লয়ি যদি পার্মানেন্ট এমপ্লয়ি না থাকে তখন কেন্দ্র সরকারের এমপ্লয়িকে দিতে হবে। সেটাও যদি না থাকে অটোনোমাস বডি কেন্দ্র সরকারের যেগুলো আছে, ব্যাংক, এলআইসি, এই ধরনের দিতে হবে। তাতেও না পেলে টেম্পোরারি এমপ্লয়ি দিতে হবে। এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। কিন্তু দেখা গেছে যে পার্মানেন্ট এমপ্লয়ি অলরেডি সেই এলাকায় থাকা সত্ত্বেও বেছে বেছে টেম্পোরারি এমপ্লয়িদের বিএলও করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তাদের বিধায়কদের অঙ্গুলি হেলনে এই কাজ করা হচ্ছে। এবং বর্ধমানের ডিএম তিনিও এই কাজ করছেন। তিনি তো রীতিমতো আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়কের যে সমস্ত যেগুলো সরকারি প্রকল্প বলে চালানো হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বিধায়কের প্রকল্প, সেই মঞ্চে তাকে দেখা যাচ্ছে। তো এই ধরনের নির্বাচনের নামে প্রহসন হওয়ার আমরা আতঙ্ক প্রকাশ করছি। আমরা তার জন্য অভিযোগ করেছি। এখন এই অভিযোগের মাধ্যমে মেলে আমরা অভিযোগ করেছি, এই যে মেল করেছি, এবং এই মেলেতে যে অভিযোগটি করেছি আমরা, যেহেতু বর্ধমান জেলার আমাদের নির্বাচনী আধিকারিক হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাকে আমরা মেল করেছি এবং মেলের কপি আমরা সিইও কে পাঠিয়েছি। এ তো গেল বিজেপির বক্তব্য। অন্যদিকে তৃণমূলের দাবি, এতে কি আসে যায়, সব বিএলওদের সঙ্গেই আমাদের সুসম্পর্ক, যারা কাজ করেন, চাকরি করেন, মাস্টারি করে, তাদের সকলের সঙ্গে তৃণমূলের ভালো সম্পর্ক, এতে কি এসে যায়? মূর্খের মতো প্রশ্ন। এসব বলে বাংলায় কিছু করা যাবে না, বলছেন দেবু টুডু, তৃণমূল নেতা। শুনুন। সব বিএলওদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে, যারা কাজ করে, চাকরি করে, মাস্টারি করে, তো আছে। তো এতে ছবির সঙ্গে কি সম্পর্ক, কি মুশকিল, কারা উজবু মূর্খ, কারা সব প্রশ্ন করে, এটা আবার কোনো কথা হলো? এটা কাজের কথা না। আর এটা গুজরাটে বলতে পারি, এখানে আমাদের বাংলায় কিছু হবে। উত্তরপ্রদেশের মগজ এখানে চলবে না। মানুষ ভোট দেবে, ভোট দিয়ে ক্ষমতায় আসতে হবে। যেই ভোটার হোক, ভোট ওদের দেবে না। ওই অসভ্য বর্বর কামিনী কাঞ্চন লুটেরাদেরকে ভোট দেয়, মাথা লম্বর চরিত্রহীন সব বিজেপি। তাহলে ওই সব হিসেব করে লাভ নেই। এসআইআর কি হলো, কার নাম উঠলো, কার নাম বাতিল হলো, সে তো কমিশন করছে, কমিশন কাজ করছে। আর কমিশনের রাজনীতি করে বাংলায় কিছু করতে পারবে না, ঠিক আছে? কমিশন যতই চেষ্টা করুক বৈধ ভোটার বাদ দিতে পারবে না।
বৈধ ভোটার বাদ দেওয়ার জন্য বাংলার মানুষ সাথে আছে। এবার বিজেপির অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশন যদি তাকে বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, তাহলে তিনি তার যে পৌরসভার দায়িত্ব রয়েছে সেটা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। আবার যদি তাকে বিএলও পদে রাখা হয়, তাহলেও তিনি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন। বলছেন কে? যার বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলছে সেই বিএলও ষষ্ঠী কোড়া। শুনুন। আমি রত্তলা মনোহর দাস 166 পার্টের মধ্যে বিএলও। আর আমি রত্তলা মনোহর দাস স্কুলের টিচার নয়, সবাই আমাকে বলছে টিচার বলে। আমি বর্ধমান মিউনিসিপ্যালিটির তোমার হচ্ছে ল ডিপার্টমেন্টের স্টাফ এবং রূপশ্রী দেখাশোনা করি। তো অভিযোগ রয়েছে যে তুমি তৃণমূলের সক্রিয় কর্মী, এমনটাই অভিযোগ। হ্যাঁ, তৃণমূলের কর্মী বলতে আমিও তো খবরে দেখলাম, তোমার হচ্ছে আবার শুনলাম সবে যে আমি তৃণমূলের সক্রিয়, আমি তৃণমূলের সমর্থক। সক্রিয় বলতে কি, যে যেহেতু আমি পাড়ায় থাকি, এখন আমাকে নানা বহু কিছু কথা বলবে, তাই না? এবার তৃণমূলের সমর্থক এবং এর বাদে আমি আর কি বলবো। যেখানে যদি কোনো মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেটা হয়তো আপনার ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে যে আপনি রীতিমতো কোনো একটা মিছিলে যাচ্ছেন এবং সেখানে তৃণমূলের ব্যাচ রয়েছে আপনার। এবারে আমি তো ওই কথাটাই বলছি, যেহেতু আমি পাড়ায় থাকি, এবারে সক্রিয় আমি তৃণমূলের তোমার হচ্ছে সমর্থক। এবারে মিটিংয়ে হলে তো 2-1টা যাই আমি, এটা আমি অস্বীকার করবো না, তাই না? মানে বিধায়কের ঘনিষ্ঠ, বিধায়ক ঘনিষ্ঠ, যেহেতু পাড়া হিসাবে বললে আমরা ঘনিষ্ঠ। আর যদি যেমন বলা হয়, সমর্থক বলা হয়, আমি টিএমসি অবশ্যই সমর্থক। আমার এক পাড়ায় বাড়ি, 23 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমার বিধায়ক সম্ভবত 165 পার্টের, আমি 166 পার্টের, একই পাশার মধ্যে। এখানে আর আমি আর কি বলতে পারি যে সমর্থক, যেমন বলেছি যে যেটা আমি করি আর কি, যে তৃণমূলের সমর্থক। আচ্ছা, বলা হচ্ছে যে আপনাকে যদি বিএলও রাখা হয়, তাহলে আপনি তৃণমূলের হয়ে কাজ করবেন, এমনটাই অভিযোগ, এবং তার জন্য নির্বাচন কমিশনে আপনার নামে অভিযোগ করেছে বিজেপি। দেখুন, আমাকে তো প্রথম কথা হচ্ছে যে এসডিও থেকে আমাদের নির্বাচন কমিশন যখন আমাকে অর্ডার আসে, আমি অর্ডার পাওয়ার তৎক্ষণিত আমি আমার কাজ শুরু করে দিয়েছি। এবং কাজ করার পর আমি ম্যাপিং থেকে শুরু করে সব কিছু প্রায় 57% মতন আমি কাজ করে দিয়েছি। তো এখন পর্যন্ত কোনো কিছু করিনি। এবং এরকম যদি ওদের অভিযোগ আসে যে আমি কাজ করলে হয়তো টিএমসির হয়ে কাজ করব, কি আমি আরও ভিন্ন দলের কাজ করব, যদি কেউ অভিযোগ করে, তাহলে একদিন নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে এখান থেকে যদি সরিয়ে দেয়, তাহলে আমি আবার যে কাজ করছি সে কাজে আমি অফিসের কাজে আমি আবার নিযুক্ত হয়ে যাব। আমি যখন বিএলওর কাজ করি, তখন আমি বিএলওর কাজটা আমি জানি যে খুব গুরুত্বপূর্ণ কাজ। এসআইয়ের কাজ হচ্ছে আমাদেরকে এমন তৎক্ষণিক কাজ দিয়েছে। আমি রূপশ্রী ল ডিপার্টমেন্টের কাজ করি এবং রূপশ্রী 35টা ওয়ার্ডকে দেখাশোনা করি। 35টা ওয়ার্ডের যে বিয়েগুলো হয়, 25,000 টাকা করে যে অনুদান, সেইটাও আমি দেখাশোনা করি, ইনকোয়ারি অফিসার। সেই কাজগুলো সাইডে রেখে দিনরাত এক করে আজকে আমি বিএলও কাজটা করেছি। এবং আমাকে সুপারভাইজারও খুব হেল্প করেছে কাজটা করার জন্য, আমি সম্পূর্ণ কাজটা করেছি। এবারে এ থেকে যদি মনে হয় যে যেহেতু আমি অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়, আমাকে যদি কারো এই পদটা দিলে আমার ক্ষতি হতে পারে, যদি নির্বাচন কমিশন মনে করে যে আমাকে রাখবে না, তাহলেও আমি এতে সমর্থন জানাবো। এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।